বাংলায় বলে ফেরিঘাট। তো ফেরিঘাট ওই যে শুধু গাড়িগুলো যাওয়ার জন্য, ঠিক আছে, পারাপারের জন্য। একটা জাহাজ মানে লঞ্চ মতো আর কি ঢুকছে, আর আমাদেরটা আর কি ছাড়বে। তো এখন মন্টেনেগ্রোতে, তো পাশে যাবো। ভিডিওটা বানালাম, একটা যাচ্ছিল যখন, তো ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ছেড়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি আর কি। দাঁড়াও দেখলো, বুঝতে পারছো? চলছে, হ্যাঁ, দেখেছো? এবার এই সাইডটা দেখাই। আমরা ইচ্ছে করে নামতে পারতাম, কিন্তু নতুন জায়গা তো নামছি না। আর 15 মিনিট পর আমরা হোটেলে প্রায় পৌঁছে যাব। তো সেখান দিয়েই যা করবো করবো। সত্যি সুন্দর অভিজ্ঞতা, সুন্দর মানে খুবই সুন্দর। ভালো, সব ভালো থাকলে সবাই ভালো থাকো, সেটাই হলো ব্যাপার সব। আর অবশ্যই মানে নতুন নতুন জায়গা যদি যখন যেমন যাচ্ছি আর কি, তো ঘুরতে অতটা মানে সময় না দিতে পারলেও আসলে যেইটুকু সময় পাচ্ছি, 3 ঘন্টা 3.5 ঘন্টা প্রতিদিন, মোর দেন এনাফ আমার কাছে, সত্যি। আজকে 2টো দেশ ঘুরে ফেললাম, ক্রোয়েশিয়া আর মন্টেনেগ্রো, এটাই। তো 5টা একটু এনজয় করি, এটাই, আর কিছু না। জানি না এই জলে সালমন পাওয়া যাবে কিনা, নিশ্চয়ই পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। কারণ মন্টেনেগ্রোর নর্থে মানে বরফ পুরো জমে রয়েছে আর কি, এরকম আমি দেখেছি ভিডিওতে। সো অবশ্যই এই জলে সালমন তো আছে, ট্রাউট আছে কিনা জানি না, কিন্তু সালমন তো আছে। সো এইটাই, ওপাশে পৌঁছাতে আর 2-3 মিনিট লাগবে।